দাঁত ভাঙে না, দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ। নবীজি চাচা বীর আমির হামজা আমির হামজার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে একটু রাখা ভাই আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে, কবরের ডান দিক দিয়া লোহার পরা মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান, সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মজদুদ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরে। কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি, যে মুখ দুনিয়ায় কারে দেখাবি। হযরত আলী বলেন, আমার নবী নাই, এই খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে সেজদায় পড়ে অন্যায় করে দেওয়া হইও না, ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আকাশে তুলে নিও না। অমনি দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে আলী কাঁদে, আলীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, আলী দে রাসূল মরে না। আলী বলে, কোথায় রে আমার দিনের নবী, লইয়া যা আমারে। হযরত আলী গিয়ে দেখি আমার নবী উহুদের ময়দানে গর্তের ভিতরে কাইতে বইরা নেই। হযরত আলীকে দেখে দিলের নবী বলে, আলী আমি তো তোরই তালাশ করতেছি। হযরত আলী বলে, হুজুর সারা মাঠে খবর হয়ে গেছে আপনি শহীদ। নবী আমার দিকে বলে, আলী রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে রে, লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আলী রে মাথা ব্যথা সহ্য করতে পারি না, দরজার বাইরে রে আলী পানি কামড় মারিয়া লোহার কড়াটা তুইলা দিতে। আরাম করে কোরআন শরীফ। অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দৌড়ায় এসে কয়, হুজুর আমি কামড় মেরে লোহার কড়া তুলে দেয়, আমার ঘরের মোবারকের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে, কিতাবে আছে লোহার কড়া নবীজির মাথার হাড় ভেদ করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল, টানতেছে কিন্তু লোহার কড়া মাথা ছাড়ে না। ওই সাহাবীও কামড় ছাড়ে না, সাহাবী বাচ্চা প্রথম কামড়ে যদি লোহার কড়া তুলতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। আশিকে রাসূল কথাটা তাদের মুখে শোনাবে, তোমার আমার মুখে শোনাবে। তুমি আর আমি জিলাপির আশেক, আমি তীর আশেক, তুমি আল্লাহর হাবিবের আশেক না। 100 টাকা দেওয়া হয়, 1 টাকা নোট বের করে দেই, সাহাবীরা জীবন দেয়, এদের মুখে আশিকে রাসূল বাক্যটা মানা। এবার নবীর সাহাবী হঠাৎ করে কেমন করে কামড় মেরে টান দিচ্ছে, লোহার কড়াটা ছট করে চলে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবী সাথে সাথে দুটি দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবী মুখের পরে হাত লাগা পেছনের দিকে সরিয়ে বলে, কি হয়েছে রে সাহাবী? কিচ্ছু হয় না। সাহাবী বাঁচতে, আমার দাঁত ভেঙে গেছে। এই সময় নবী শুনলে দুঃখ পাবে। কেমন আশিক ছিল তারা, তুমি আর আমি কেমন আছি, তুমি আর আমি বোকাতবার আশেক, সাহাবীরা ছিল সত্যিকারের আশেক। রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়,
উহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয়, কার রক্ত রে উহুদের ময়দান লাল করে? একজনে ডেকে বলে, নবীর গায়ের পবিত্র সাহাবী চিৎকার মেরে উহুদের মাটি পড়ে যায়, না আমি নবীর রক্ত উহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা ভেদ করে চেটে চেটে রক্তগুলো পান করে। আমার নবী পেছনের দিকে তাকায় কয়, সাহাবী রে আমার রক্ত পান করলি না বুঝু খারাপ করলি? মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা কান্নার রোল পয়দা হয়ে গেল, রসুল নাই গো রসুল নাই। শুধু কি তাই, উহুদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মাছ তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। অমনি কে জানো রে মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে মদিনার মেয়েরা গো, দিনের নবী উহুদে শহীদ। হযরত আনজালা এই কথা কান স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায়। ডরে গিয়ে তরবারিটা কই তাড়াতাড়ি ধরে। বিবি বলে, তুমি তো না পাক গোসল করো নাই, তরবারি দিয়ে কি করবে? তরবারি হাতে লইয়া আনজালা বলে, বিবি গো কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে না। বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। তবে আসছে নবীর প্রিয় সাহাবী হযরত হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী দেখে বলেন, ও সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসল কবর দিয়ে দে। আসতে বলি, হুজুর শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, রক্তমাখা অবস্থা শুহাদায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আমার মা বুদ্ধি ডেকে বলবেন, কিরে বান্দা আমার এত রক্ত তোর গায়ে? ডেকে বলবেন, জানেন তোমার দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহুদূর থেকে আবলাকে সার পাগল ভেট একটি মহিলা আসতেছে। নবীর পাশে দাঁড়া আল্লাহর হাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। নবী আমার আশ্চর্য হয়ে বলে, কি নাম তোমার? কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? কি পরিচয়